প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেওয়ার কথা তো আমরা অনেকেই শুনে থাকি, কিন্তু স্বচক্ষে তার সাক্ষী কি কেউ থেকেছে? কিন্তু আজ আমরা আপনাদের শোনাবো এমনই এক প্রেমের কথা। আর যে প্রেমের টানে প্রায় 15,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়ি এসে হাজির ব্রাজিলের প্রেমিকা। কি ভাবছেন, এও আবার হয় নাকি? হ্যাঁ, এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার মণ্ডল পরিবারে। নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল, পিতা দিলীপ মণ্ডল। কার্তিক বাবু কর্মসূত্রে সুরাটে থাকেন, আর সেখানে থাকতেই 4 বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা অ্যালভেস দা সিলভার সাথে। পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময়ে দুজনেরই বিয়ের জন্য রাজি হয়। কার্তিক মণ্ডল জানান, প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতেও বিয়ের আয়োজন করা হচ্ছে। আগামী শুক্রবার হবে বিয়ে, আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতেই। ইতিমধ্যেই বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোড়জোড়। এলাকার ছেলের বউ হবে বিদেশিনী, সে কারণেই প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতূহল যথেষ্ট। কিন্তু পাত্রী তো ব্রাজিলে, সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে। কথোপকথন চলছে কিভাবে? প্রশ্নের উত্তরে মণ্ডল পরিবারের সদস্যরা জানান, বর্তমানের আধুনিক প্রযুক্তিতে কাজে লাগিয়েই চলছে, অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে। পাত্রীও তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি, আর সেও রাজি। পাশাপাশি নবদ্বীপের মণ্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে। পাশাপাশি সে আরও জানায় সে শাড়ি পরতেও ভালোবাসে। মণ্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে, তবে ঝাল ছাড়া, বাকি সব ঠিকঠাক আছে। ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে, আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে। সে কারণে নবদ্বীপের মণ্ডল পরিবারে যেমন একাধারে আনন্দিত, পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল যথেষ্ট। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। E foi prazer ter vindo à Índia, principalmente para casa deles, que me acolheram muito bem, graças a Deus. E foi prazer ter vindo à Índia, principalmente para casa deles, que me acolheram muito bem, graças a Deus. আপনাদের যে সম্পর্ক মূলত কত বছরের সম্পর্ক? আমাদের 6 বছর থেকে। কী করে পরিচয় হলো আপনাদের? ফেসবুকের মাধ্যমে। আপনি কোথায় থাকতেন? আমি তো বাড়িতেই থাকতাম, বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যেতাম। সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো? আমাদের প্রথম আলাপ হয় ফেসবুক থেকে, তারপরে হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ, ওদের পরিবারের সঙ্গে, ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা, আমাদের বাড়িঘর দেখানো, ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয়। তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয়, ও আমাকে প্রপোজ করে, আমি ওকে প্রপোজ করি। বিয়ের সিদ্ধান্ত কবে নেওয়া হয়? বিয়ের সিদ্ধান্ত 2 বছর আগের থেকে নেওয়া। আচ্ছা, ওনার পরিবারে কে কে আছে? ওনার পরিবারে মা আছে, বাবা, ভাই বোন, 4জন। আর আপনাদের পরিবারে নতুন এসেছে, কতদিন হলো এসেছে? আমাদের পরিবারে এসেছে 3 দিন হলো, মনে করেন 1.5 মাস মতো হলো। সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা ওদের একদম নন স্পাইসি খাওয়া দাওয়া, আমাদের তো ঝাল একদম খেতে পারে না, 2 মাসের বাচ্চা সমান খায়। সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা? না, বাড়ির লোক সবাই অ্যাকসেপ্ট করেছে, ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে। উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা? হ্যাঁ, সবার সঙ্গে, সবাই খুবই খুশি। মেনলি ও খুশি আছে মানে সবাই খুশি। আমার পরিবারও তাই, ওর পরিবারও তাই। আপনাদের বিয়ে কবে হচ্ছে? আমাদের বিয়ে শুক্রবার। সব কি হিন্দু বাঙালি মতেই? সনাতন ধর্ম। সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা হবে না? না, ওনার কোনো অসুবিধা নেই, উনি ওইভাবেই রাজি। আপনি কি কাজ করেন? আমি ক্লিনিকে আছি। আর উনি কি প্রফেশনে ছিল? উনি প্রফেশন ছিল অ্যাকাউন্টিং ছিল, MBA করেছে হয়তো, সেই হিসাবে ওখানে অ্যাকাউন্টিংয়ের কাজ করে। সেক্ষেত্রে আপনাদের পরিবারের সবাই খুশি এটা নিয়ে? হ্যাঁ, সবাই খুশি। নতুন ধরুন বিদেশ থেকে যেহেতু এসেছে, সেক্ষেত্রে এইখানকার আপনি এখানে থাকছেন, আপনারা বিয়ে করবেন, এখানে থাকবেন বলছেন,
সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী যারা তারা এসেছিল দেখতে? হ্যাঁ হ্যাঁ, পাড়া প্রতিবেশী সবাই আসছে দেখতে। সবাই তো জানে না, কাউকে তো বলা সম্ভব নেই আমি বিদেশ থেকে আমার বউ এসছে, যারা যেটুকুনি জানে। তবে বিয়ে নিয়ে সবাই উৎসাহিত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় যে ব্রাজিল থেকে এসে। আপনার নাম? আমার নাম কার্তিক মন্ডল। এটা কোন জায়গা? ফরেস্ট ডাঙ্গা, নবদ্বীপ ফরেস্ট। ফরেস্ট ডাঙ্গা সংস্কৃত কলেজের আছে। ছেলে বিয়ে করছে সামনে শুক্রবারে, বিদেশ থেকে বউ নিয়ে এসছে, কিরকম লাগছে? আমাদের ভালোই লাগছে। কথাবার্তা কিরকম ভাবে বলছেন? কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে, আর সব ওদের ভাষায় বলছে, মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে। মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল? হ্যাঁ, মেন মোবাইল। বাংলা দুটো একটা শিখেছে, আরও শিখবে সামনে। সেক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দেওয়া বা বসা বা যে কোনো এরকম, এইগুলো কি সব মোবাইলের সাহায্যে? না না, ওসব কিছুটা ইশারা করলেও হচ্ছে। খেতে বসে ওগুলো শিখে গেছে, ওগুলো মোটামুটি শিখে গেছে। খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা কিছু? খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে, শুধু লঙ্কাটা বাদ, ঝাল খেতে পারে না। এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে বিয়ে বিষয়ে? হ্যাঁ, মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন সন্ধ্যার সময় কথা হলো। আমরা সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধা নেই তো, মানে আপনারা খুশি? বললো হ্যাঁ আমরা খুশি। মেয়ে খুশি হলে আমাদেরও খুশি। তাহলে বিয়ের পরে আপনারা যাবেন? না, সম্ভব না, ওখানে যেতে লাগবে 1.5 লাখ টাকা, আসতে 1.5 লাখ, 3 লাখ। তাহলে যা হবে ফোনের মাধ্যমেই হবে। তাহলে সামনের বছর জামাই ষষ্ঠীতে ছেলে কি এখানে থাকবে নাকি না ওই বিদেশে যাবে জামাই? এখানেই থাকবে। এই যে আপনার মানে বিদেশ থেকে বউ নিয়ে এসছেন, তাই পাড়ার লোকের উৎসাহটা কেমন দেখছেন? বা পাড়ার লোক? না, পাড়ার লোকের উৎসাহ ভালো আছে, পাড়ার লোকের কোনো অবজেকশন নেই, তারা সবাই আনন্দিত, এই কোনো প্রবলেম নেই। বিয়ের কি কোন রীতিতে মেনে হবে? সনাতন ধর্মের রীতিতে মেনে হবে, হিন্দু ধর্মের। তাতে এই পাত্রীর কোনো অসুবিধা না, নেই? পাত্রীর কোনো অসুবিধা নেই। পাত্রী সনাতন ধর্মে, ও যে ধর্মেরই মানুষ হোক, বুদ্ধ ধর্মের মানুষ, যে ধর্মেরই মানুষ হোক, ও তো সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে। আপনার নাম? দিলীপ মণ্ডল। আপনি ছেলের বাবা? আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে, সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের। কেমন লাগছে বিষয়টা? ভালো লাগছে। মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম বলে বিয়ে করছে, আপনাদের কোনো সমস্যা বা কিছু? না, আমাদের কোনো সমস্যা নেই। এমনি আপনারা গিয়েছিলেন, কথা বলেছিলেন ওই পাত্রীর সাথে? কথা বলেছি, আমি প্রায় সব সময় আসি এসে কথা বলি। এমনি আপনাদের সাথে মিলে গেছে, তাই তো? মিলে গিয়েছি। আপনার নাম? আমার নাম সুনীল সরকার। আপনি এখানেই বাসিন্দা? না, আমি এখানে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি জনই। যে মেয়েটি বিদেশ থেকে এসেছে তার সঙ্গে কথা বলে কেমন লাগে? কথা বলে ভালো লাগছে। বিয়েতে তাহলে কীভাবে আনন্দ করে? বিয়েতে যেভাবে আনন্দ করি সেইভাবে করি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।